আসসালামু আলাইকুম। শাহজাহানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জমি খারিজ করতে কি কি কাগজ লাগে এই বিষয়ে গতকাল এক ভাই একটি প্রশ্ন করেছে। দেখুন, বর্তমানে জমি খারিজ করা খুবই প্রয়োজন এবং যারা জমি খারিজ করে নাই তাদের জমি খারিজ না করার কারণে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো যাদের দলিল আছে অবশ্যই আপনি জমি খারিজ করে নেবেন। এমনকি যাদের পৈতৃক সম্পত্তি, পিতা মারা গেছে বা মায়ের জমি মা মারা গেছে বা অথবা দাদার জমি তিনি মারা গেছেন, তেনার ওয়ারিশ হিসেবে আপনারা জমি পেয়েছেন। এখন সেই জমিটাও কিন্তু আপনাদের মধ্যে একটা বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে, মানে কে কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করছেন সেটার একটা বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে নামজারি করে নেবেন। তারপরে সেই নামজারির মতো আপনার ভূমির উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন। দেখুন, যে ভাই এই প্রশ্নটি করেছে যে জমি খারিজ করতে বা নামজারি করতে কি কি কাগজ লাগবে, তেনার প্রশ্নটা কিন্তু খুব ছোট, কিন্তু এর ব্যাখ্যাটা কিন্তু অনেক বেশি, মানে বর্ণনাটা একটু বেশি হয়ে থাকে। কারণ এক একজন ভূমির মালিক বা এক একজন ব্যক্তি এক এক সূত্রে ভূমির মালিক হয়ে থাকে। দেখা যায় যে কেউ জমির মালিক হয়েছে দলিল সূত্রে, অথবা কেউ জমির মালিক হয়েছে পৈতৃক ওয়ারিশ সূত্রে, অথবা কেউ হেবা দলিলে, কেউ বিক্রি দলিলে, মানে বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে। কেউ আবার একজন জমি বিক্রি করেছে, যিনি যিনি ক্রয় করেছে উনি তার নিজ নামে জমিটাই নামজারি করে নিয়েছে, অথবা নামজারি করেই নাই, জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, মানে একজনের থেকে আরেকজন জমির মালিক হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে এক একজন এক এক সূত্রে জমির মালিক হয়েছে এবং এক একজনের এক এক রকমের দলিল, কেউ আবার ওয়ারিশ মূলে মালিক, তিনিও নামজারি করতে চাচ্ছে, তাহলে মূল কি কি কাগজ লাগবে, এটা কিন্তু একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমি বলবো সহজ যে বিষয়টি একবারে আপনার বুঝতে সুবিধা হবে, আপনি যদি কোনো দলিল সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি যে দলিল মূলে মালিক ওই দলিলটা নিয়ে আপনি যদি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যান, ওখানকার অফিসের যে কাউকে যদি বলেন যে আসলে আমার এই দলিলটা খারিজ করতে চাই বা আমার এই দলিল অনুযায়ী জমিটা নামজারি করে নিতে চাই, আমার কি কি কাগজ আনতে হবে, তিনি কিন্তু ওই দলিলটা দেখে আপনাকে বলে দেবে যে আসলে এই কাগজপত্র লাগবে, হয়তো ভোটার আইডি, ছবি, তারপরে ওই দলিলের ফটোকপি, পর্চা, যদি আপনি কারো থেকে জমি কিনে থাকেন, যিনি আপনার কাছে বিক্রি করেছে উনি আবার আরেকজনের থেকে ক্রয় করেছিল, মানে মোট কথায় খারিজ থেকে খারিজ বলে। অর্থাৎ যিনি আপনার কাছে জমি বিক্রি করেছে উনি আবার আরেকজনের থেকে কিনলেও যিনি বিক্রি করেছে ওনার নিজ নামে জমিটা খারিজ করে নিয়ে আপনার কাছে বিক্রি করেছে, তাহলে সেই আগের যে মালিক ওনার নামে যে নামজারি করা ছিল সেই খারিজের কপি বা খারিজের সেই কাগজ সেটা কিন্তু লাগবে। সবচেয়ে ভালো হয় একবারে খাস বাংলা বুদ্ধি, সেটি হচ্ছে যে আপনি দলিলটা নিয়ে সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওখানে ওদেরকে বললে যে আসলে কি কি কাগজ লাগবে, তারা কিন্তু দলিলটা দেখে আপনাকে বলে দেবে। সেখানে যদি আপনার যেতে সমস্যা মনে হয় তাহলে আপনার আশেপাশে যদি কোনো দলিল লেখক থাকে যারা দলিল জমি রেজিস্ট্রি করে দেয়, তাদেরকে যদি আপনি দলিলটা দেখান তিনিও বলে দেবে যে আসলে কি 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 কাগজ লাগবে। যদি আপনি কোনো ওয়ারিশের জমি ক্রয় করে থাকেন তাহলে ওয়ারিশান সার্টিফিকেট লাগবে, পর্চা, দলিলের ফটোকপি, বায়া দলিল, এই যে ভোটার আইডি ফটোকপি, ছবি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, এগুলো কিন্তু লাগবে। তো এই ছিল মোট কথায় মোট যে বিষয়টি। এখন এই যে সমস্ত কাগজ লাগবে সেটা কিন্তু আপনারা জানলেন, সেটা কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারলেন। কিন্তু অনেকের আবার একটু জটিল বিষয়গুলো থেকে থাকে যে এক একটা দলিল, এই একটা দলিল, ওই একটা দলিল, আর একটা দলিল, এক মৌজায় জমি, আবার আর এক মৌজায় জমি, আবার একটা দলিলে ৩ জন মালিক, আরেকটা দলিলে ২ জন মালিক, আবার ভাইয়ের সাথে যৌথভাবে ক্রয় করেছেন। এরকম যদি একটু একটু প্যাচ থেকে থাকে, এর যদি এগুলো প্যাচ কোনো প্যাচ না, এগুলো বিষয় কোনো সমস্যা না। আপনি সরাসরি দলিলটা নিয়ে যদি ওখানে যান তারা কিন্তু দেখে বলে দেবে। আর ইউটিউবে এই বিষয়ে আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত বলা হয়েছে, আপনারা সেই বিষয়ে ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। আর যদি আপনার এই খারিজ কি কি কাগজ লাগবে এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কিন্তু আপনি লিখে জানাতে পারেন। এছাড়া চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার ভূমি নিয়ে কী ধরনের সমস্যা আছেন, আপনার কী ধরনের হেল্প বা পরামর্শ লাগতে পারে বা কী সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।